নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, দাদা তো এই বর্ষায় বাজারে গেছে, কি মাছ আনবে জানি না, কিন্তু মাথার উপরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সকাল থেকে। মুষলধারে না বৃষ্টি হলেও সারাক্ষণ বৃষ্টি পড়েই যাচ্ছে। এবার দাদা বাজারে গেছে, কি মাছ পাবে জানি না। যে মাছ নিয়ে আসবে সেই মাছ দিয়ে আপনাদের পাতলা পাতলা ঝোলের রেসিপি বানিয়ে শেয়ার করবো। আসুন কিভাবে কি বানায় দেখতে থাকবেন। আর দেখুন বাহারি মাছ গাছ কত বড় হয়েছে, আকার মনে হয় ঘর ছেড়ে যাবে। লম্বা হয়েছে না, কঞ্চি হয়ে গেছে, বাহারি মাছ গাছ কঞ্চি হয়ে গেছে, ছিপ হবে বলে। হ্যাঁ, এগুলো ঠিক করে না। হ্যাঁ, ওটা ছিপের মতোই হয়ে গেছে। কাটা যাবে না, এ আনতে হবে, কাটা দিয়ে আনতে হবে। একদম নিকনিক নিকনিক করছে। এইগুলো হচ্ছে বাড়ি বাঁশের ঝাড় বেরিয়েছে। বাড়ি বাঁশের ঝাড়গুলো ছোট ছোট হয়, কঞ্চি হয় না, শুধু পাতাই বেরোয়। আর চলুন, এটা পরে কাটা যাবে। এখন কি রেসিপিটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। গাছ দিয়ে বাঁকিয়ে দাও, গাছের দিক থেকে। আসুন কিভাবে রেসিপিটা বানাই স্টেপ বাই স্টেপ পুরো পর্বটাই জুড়ে আমার সাথে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। মাথা ভিজে যাচ্ছে। সব কিছু তো জোগাড় যন্ত্র করে চলে এসেছি। আপনাদের সাথে ঢেঁড়স দিয়ে রুই মাছের পাতলা পাতলা ঝোলের রেসিপি বানাবো। সেই জন্য সব রেডি হয়ে গেছে, কড়াও গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব। আজকে দাদা বাজারে গেছিল, দুটো রুই মাছ নিয়ে এসছে। এটা 8 টুকরো করে নিয়েছি। দেখুন কত সুন্দর পিস করেছি, বাড়িতে কেটেছি, সেই জন্য এরকম সুন্দর পিস করা গেছে। এবার এই মাছের মধ্যে হলুদ নুন লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করতে থাকবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, টেস্ট মতো লঙ্কা গুঁড়ো। আমি সব সময় মাছের মধ্যে নুন হলুদ লঙ্কা দিয়েই ম্যারিনেট করি। লঙ্কাটা দিলে মাছের একটা আলাদা স্বাদ এসে যায়। মাছ তো ধরে ধরে ম্যারিনেট করে নিলাম। এবার ওদিকে তেল গরম হয়ে গেছে, আস্তে আস্তে একটা একটা মাছ তেলের মধ্যে উঠিয়ে দেব। এবার নিমু আছে, আস্তে আস্তে ধরে ধরে মাছগুলো টিপ ফ্রাই করে ভাজতে থাকবো। মাছগুলো দেওয়ার সাথে সাথে একটু একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে না একটার সাথে একটা লেগে যায়। সেই জন্য ঠিক এইভাবে আস্তে আস্তে একটু একটু ছড়িয়ে দেবেন। একবার একটু নাড়াচাড়া করলে মাছগুলো আর কেউ কারোর গায়ে লেগে যাবে না। নিম্বু আছে, আস্তে আস্তে মাছগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। এখনও 5-7 মিনিট ধরে ধরে ভাজতে থাকবো, তবেই মাছ ভালো করে ভাজা হবে।
মাছ যত ভালো ডিপ ফ্রাই করে আস্তে আস্তে ভাজা হয় ততই টেস্টি হবে। মাছগুলো তো সব ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে। এবার একটা একটা মাছ তেল থেকে উঠিয়ে নেব। দেখুন কেমন ডিপ ফ্রাই করে ভেজেছি। নিবু আছে একদম ডিপ ফ্রাই করে ভাজলে তবেই মাছ কড়া ভাজা হয়, আর ঝোলে দিলে তবেই টেস্টি হয়। এবার একটা একটা মাছ তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। মাছ তো উঠিয়ে নিলাম। এবার এই মাছ ভাজার তেলে ঢেঁড়সটা ডিপ ফ্রাই করে ভাজতে থাকবো। ঢেঁড়সটা যাতে সব হয়ে ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য একটু লবণ অ্যাড করবো। নেড়ে চেড়ে 2-4 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। ঢেঁড়সগুলো তো নিবু আছে ডিপ ফ্রাই করে ভেজে নিলাম, একদম সফট হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে আর একটু তেল অ্যাড করছি। তেলের মধ্যে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। অল্প পরিমাণে 5 ফোড়ন। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আলু আর টমেটোটা উঠিয়ে দেব। আলু টমেটো তো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দেব, একটুখানি। এবার অন্যান্য মশলাগুলো এক এক করে অ্যাড করতে থাকবে। সবার আগে 1 চামচ মতো জিরে ধনে মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। ঢেঁড়সের তরকারি তো একটু ঝাল ঝাল মতো খেতে লাগবে, সেই জন্য 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। আগে ঢেঁড়সে নুন দিয়ে ভেজে নিয়েছি, তাই অল্প পরিমাণে নুন দিলাম। আর একটু সামান্য জল ছড়া দিয়ে দেবো। দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে ভাজতে থাকবো। আলু টমেটোর মধ্যে মশলা তো মিশে গেছে, দারুণ একটা তেল ছেড়ে গেছে, দারুণ ফ্লেভার বেরিয়েছে। এবার ওর মধ্যে জল দিয়ে দেব। জল তো দিয়ে দিলাম। এবার 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। প্রথমে খুব জোরে জাল দেবো, তারপরে নিবু আঁচে 5 মিনিট বসিয়ে রাখবো। 5-7 মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসছি। নিবু আছে তো 5 মিনিট বসিয়ে রেখেছিলাম, দেখি কেমন হয়েছে। আলু তো মোটামুটি হাফ সিদ্ধ হয়েই গেছে। এবার এর মধ্যে ঢেঁড়স ভাজাটা উঠিয়ে দেব। কি সুগন্ধ! পাতলা পাতলা ঢেঁড়সে রুই মাছের ঝোল, এর থেকে ডেলিশিয়াস জিনিস আর হয় না। ও মা, বলো। ওই টিভিতে যে অ্যাড ট্যাড দিচ্ছে না, যে ওই মাছের মশলা এই মশলাটা দিয়ে করুক, তারপর ওই মশলার কথা লোক ভুলেই যাবে। এইভাবে যেভাবে বানাচ্ছি বন্ধুরা ঠিক সেইভাবে বানাবেন, দেখবেন আর কেনা মশলার দরকার হবে না। আর এই মশলাটা এমনই দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো ঘর গন্ধে ভরপুর। ঘরোয়া মশলার স্বাদ সবসময় বেশি। ঘরোয়া মশলা দিয়ে যদি কোনো রেসিপি বানানো যায় তার স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়।
মাছের ঝোলে যে মশলাটা দিলাম, এই মশলাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে কমেন্টে জানাবেন। আর কমেন্টে যদি অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেন তখন এই রেসিপিটা আপনাদের দেখাবো যে কী কী দিয়ে এই মশলাটা বানিয়েছি। প্লিজ বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না। আরও 2-4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ঢেঁড়স দিয়ে তো 5 মিনিট নিবু আছে বসিয়ে রেখেছিলাম, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে আর ভিতরে টুকবুক টুকবুক করে ফুটছে। এবারে কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট তো হয়েই গেছে, এবার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, 2-1 মিনিট ফুটিয়ে পুরো গ্যাস বন্ধ করে দেব, কারণ মাছ বেশি নরম হয়ে গেলে টেস্ট লাগে না। পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। পাতলা পাতলা ঢেঁড়স দিয়ে রুই মাছের ঝোল তো আপনাদের সাথে রেসিপি শেয়ার করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ বন্ধুরা, আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন। নমস্কার, ধন্যবাদ।